ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই ঘটেছে বিব্রতকর এক ঘটনার। শুরুতেই আক্রমণের শিকার ইসলামী ছাত্র শিবির। ভাঙচুর করা হয়েছে শিবিরের ব্যানার, প্রার্থীদের ছবি বিকৃত করে তৈরি করা হয়েছে হিংসাত্মক অবয়ব। মঙ্গলবার থেকে ডাকসু নির্বাচনের প্রার্থীরা ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নিজেদের প্রচারণা শুরু করেছেন। তবে প্রচারণার প্রথম দিনেই শিবির সমর্থিত প্রার্থীদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা ও বিকৃত ছবি প্রকাশের ঘটনায় পুরো ক্যাম্পাস উত্তেজিত হয়েছে। এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে 2 ধাপে এই ঘটনা ঘটে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যানার ভাঙচুরের ছবি ছড়িয়ে পড়ে। এদিকে প্রার্থীর ব্যানার ভাঙচুরের ছবি বিকৃতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। গত 15 বছর আমরা দেখেছি হিজাবোফোবিয়ার যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বলগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা, সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম প্রার্থী সাবিকুন্নাহ তামান্না, যিনি আমাদের সদস্য প্রার্থী, তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী, তার ছবিকে বিকৃত উপস্থাপন, রাক্ষসী স্টাইলে উপস্থাপন করা হয়েছে, যেটি হিজাবের প্রতি, ইসলামিক সিমটমসের প্রতি, নারীর পোশাকের প্রতি, নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার বহিঃপ্রকাশ। এ ঘটনাকে ইসলামী ফোবিয়া ও হিজাব ফোবিয়া বলে অভিহিত করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আরো বলে, আমরা নির্বাচন কমিশনের বিধিমালা মেনে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ব্যানার স্থাপন করেছি, কিন্তু একটি সন্ত্রাসী গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার লক্ষ্যে এমন ন্যাক্কারজনক কাজ করেছে। এ বিষয়ে চারুকলা অনুষদের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, আমরা সিসিটিভি চেক করেছি। 2 জন শিক্ষার্থী ব্যানার ভাঙচুর করেছেন। তাদের একজন লাল টি শার্ট, অন্যজন কালো টি শার্ট পরিহিত ছিলেন। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। MR আকাশ, আজকাল।